নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। আজকেও ছেলের স্কুল নেই, ওদের স্কুলে কার্নিভাল, যার জন্যে আজকে ছুটি আছে। কালকে আছে 23শে জানুয়ারি কার্নিভাল। এবার সকালে মিলেটটা তোর বাবা করে, দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর আমি বারণ করেছিলাম কোনো সবজি না দিতে। আর পালং শাক, সিম দিয়েছি অল্প করে, বেগুন, বিনস দিয়েছি, গাজর দিয়েছি, দিয়ে শাকটা করে নিলাম। এটাই হলো সকালের জলখাবার। দিয়ে গরম গরম ওর বাবাকে আগে একটা থালার মধ্যে দিলাম ঠান্ডা করতে, কারণ দুটোই গরম, শাকটাও গরম, মিলেটটাও গরম। আর আমরা তো একটু বেলাতে খাবো, তখন ঠান্ডা হয়ে যাবে। এরপর খেয়ে দিয়ে ওর বাবা অফিস চলে গেল, আর ছেলের তো ছুটি আছে আজকে। এরপর আমি ঘরের কাজকর্মগুলো করছিলাম, তখন মাছালা আসলো। মাছালা বলতে ওই সেই রুই কাতলা, আর একটা মাছ ছিল কাজলি মাছ, ছোট্ট ছোট্ট, সেই 1 আঙুলের মতন। আর ছিল চারাপোনা। রুই ইচ্ছা করলো না, কাতলাও ইচ্ছা করলো না, বাধ্য হয়ে চারাপোনায় নিলাম। আমার ছেলে খায় জানো তো, মানে ছোটোবেলা থেকে পোনা বাটা সবই খায়। আর এই চারাপোনার মধ্যে একটা পুঁটি মাছ ছিল, জাপানি পুঁটি বা সরপুঁটি কিছু একটা বলে, তা সেই পুঁটিটাও আমি বললাম যে পুঁটিটা দিয়ে দেন। কালকে বাড়ির ওপর থেকে আমাকে যে সবজি দেন যে কাকু আর কি, তার কাছ থেকেই পুঁইমিচুরিটা নিয়েছি। পুঁইমিচুরিটা অনেক, মানে এই শীতে আর কি প্রথম নিলাম, পাওয়া যাচ্ছিল না, তা কাকু পেয়েছে, আমাকে দিয়ে গেছে আর কি। আমার পুঁইমিচুরি ভাজা ভীষণ ভালো লাগে। আর এই মানকচুটা নিলাম, আমি ভয়ে নিচ্ছিলাম না যে গলা টলা যদি ধরে, তা কাকু বললেন না গলা ধরবে না। আবার এটাও বলে তোমার আমি খারাপ জিনিস দিমু না, বিশ্বাস কইরা নাও, খারাপ জিনিস দিমু না। তো যাই হোক, বারবার জিজ্ঞাসা করলাম যে কাকু যদি গলা ধরে তাহলে আমার ছেলে কিন্তু খাবে না। বলছে না না, রান্না করে দেখো। তা কচুটাকে একটু ভাপিয়ে নিলাম, আর শাকালু কেটে নিলাম, শাকালু খাবো আমি। একটু বিট নুন ছড়িয়ে পুঁইমিচুরিটা কেটে নিয়েছি, শুধু আলু পেঁয়াজ দিয়ে ভাজা করি। আর কচুর খোসাটা অনেকটা মোটা করে বাদ দিয়েছি যাতে গলা না ধরে। কচুটাকে একটু নুন দিয়ে ভাপিয়েছি, পুঁইমিচুরিটা ভাজা বসিয়ে দিলাম। পুঁইমিচুরির মধ্যে আমি কিচ্ছু দিই না, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিই, একটু বেশি পেঁয়াজ দিতে হয়, আর আলু দিয়ে ভাজা দিয়ে করলে এটা আমার দারুণ লাগে। ওই ছেলে আজকেই একটু খাবে, আর যা থাকবে আমি 2 দিন ধরে খাই। ছেলেও খুব একটা ভালোবাসে না, ওই মুখে পটপট করে, তো ওই জন্য খুব একটা ভালোবাসে না। আর ওর বাবা তো বলে পেট ব্যথা করে, খেতেই চায় না। তা যাই হোক, আমার যেগুলো ভালো লাগে আমি ঠিক রান্না করে খাই। ওরা খাবে না বলে আমি খাবো না, তা আমি কখনো করি না, কোনো দিনই করিনি। ওদের রান্নাটাও করে দিয়েছি, আবার আমি যেটা ভালো খাই সেটাও কিন্তু আমি ঠিক আমার সময় বুঝে আমি রান্না করে খাই। কচুও কিন্তু আমার ছেলে খুব একটা ভালো খায় না, কিন্তু অনেক দিন খাইনি বলে আমার ইচ্ছা হলো, আমি নিলাম। খেয়ে নেবে, মানে গলা না ধরলে ভাতের সাথে মেখে দিলে খেয়ে নেবে। এবার জামা কাপড়গুলো আজকে সকাল সকালই কেচে দিয়েছিলাম, কারণ হুডিগুলো যেদিনকে কাচি না একটু তাড়াতাড়ি দিয়ে দিই, যাতে 2 দিন তো লাগে শুকাতে। এবার পুরো যখনই রোদ উঠবে তখন থেকেই যেন রোদটা পায়, যে কারণে সকাল সকাল কেচে দিয়েছিলাম। উল্টে দিলাম সবগুলো, মাঝে মাঝে একটু উল্টে দিয়ে রোদে বসেই শাকালুটা একটু বিট নুন ছড়িয়ে খেয়ে নিলাম। নিয়ে এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর ছেলে যেহেতু ভাজা মাছ ভালো খায় বলে ওর জন্য একটা চারাপোনা ভেজে রেখে দিয়েছি। পুঁইমিচুরিটাও ভাজা হয়ে গেছে, ভাজার পরে দেখলাম অল্পই হয়ে গেছে, ঠিক আছে, হয়ে যাবে আর কি। বেশি হলে আবার আমাকেই বেশি দিন ধরে খেতে হয়। কচুটাকে কি করলাম বলো তো, একটু তো ভাপিয়ে নিয়েছিলাম, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে, আদা, কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ বাটা, নুন হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে, তারপর ভাপানো কচুটা দিয়ে বেশ খানিকক্ষণ কষানোর পরে তারপরে গরম জল ঢেলে দিলাম। মানে কচুতে না একটু ভয় লাগে গলা যদি ধরে, ওই জন্যে আমি কচুতে একটু গরম জলই ব্যবহার করি। ঢেলে তারপরে কচুটা তো সেদ্ধই আছে, ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে নামিয়ে নিই। আমার কচু ভীষণ প্রিয়, কচু, মেটে আলু, যে কারণে আজকে যদি ট্যাংরা পেতাম, পার্শে পেতাম, আমি নিয়ে নিতাম। ট্যাংরা মাছ দিয়ে, পার্শে মাছ দিয়েও না মানকচু খুব ভালো লাগে, কিন্তু ছিল সেই রুই কাতলা, তার ইচ্ছা করলো না রুই কাতলা, ওই জন্য চারাপোনাই নিলাম। আর আমার ছেলের খায়, মানে সব কিছুই, সব মাছই খায়, শুধু ও খেতে চায় না বড় চিংড়ি, ওর পেট ব্যথা করে। আর হচ্ছে কই মাছ ও পছন্দ করে না, বাদবাকি সব মাছ খায়।
এই সবজির রাখার স্ট্যান্ডটাতে না অনেক দিন ধরেই ওই কি হয় বলো তো, পেঁয়াজ নিচ্ছি, তারপরে আবার নিচ্ছি। এবার যে পেঁয়াজগুলো মানে গাছ বেরিয়ে গেছে সেইগুলো অনেক দিন ধরে রয়েছে, বা সেগুলোকে সব বাদ দিলাম। ওই গাছালা পেঁয়াজ, তারপরে গাছ বেরিয়ে গেলে আলু না, সেগুলো খেতে টেস্ট হয় না, কেমন একটা টেস্ট হয়। আর সত্যি কথা বলতে ওই তরকারিটাও নষ্ট হয়ে যায়। ওই জন্যে আমি অনেকগুলো আলু, অনেকগুলো গাছালা পেঁয়াজ ফেলে দিলাম। সব ফেলে কালকে যে আলু পেঁয়াজ নিয়েছিলাম, আরও সবজি নিয়েছিলাম, সেগুলো গুছিয়ে রাখলাম। আর সবজি এখন আমি ফ্রিজে খুব একটা রাখি না, সব বাইরেই থাকে। আর এই বাইরে রাখি বলে মেঝেতে তো ঢেলে দিই। এবার দেখো এখন আলুর খুব বালি বালি গুঁড়ো গুঁড়ো বেরোয়, পেঁয়াজের খোসা থাকে, ওই সব সুন্দর করে মুছে নিলাম। এমনিতেও না রান্নাঘরটা আমি হাতে মুছি, মানে দাঁড়িয়ে যদি মপ দিয়েও মুছি না, রান্নার পরে আমি, এটা একটা অভ্যাস, রান্নার পরে একবার আমি বুলিয়ে নিই। কেন বলো তো, রান্না করতে করতে না একটু তেল ছিটকে নিচে পড়ে, মাছ মাংস রান্না করার সময় একটু ছিটকে পড়ে, অনেক সময় কিছু ফোড়ন দিয়েছি, ফোড়নটা ফট করে ফেটে নিচে পড়ে, যে কারণে এটা আমার রোজকার একটা কাজ, রান্নার পরেই একবার নাতাটা বুলিয়ে নেওয়া। না হলে ধরো মাছের তেল, মাংস কষানোর সময় কিছু একটু তেলটা ছিটকালো, সেইটা কিন্তু ওই পায়ে পায়ে সারা ঘর হয় এঁঠোটা। ওই জন্যেই আমি যেই দেখি মানে তেল তেল মানে নিচে পড়েছে, আমি সঙ্গে সঙ্গে মুছে নিই, মানে পায়ে পায়ে হওয়ার আগেই। আর যেদিনকে আমি সবজিটা, ওরকম সবজি তো এখন বাইরেই রাখছি, ফ্রিজে রাখছি না, মানে সবজির আলুর খোসার, মাটির গুঁড়ো গুঁড়ো পেঁয়াজের খোসা, তারপর বেগুন পোড়ালেও দেখো তুমি, বেগুন পোড়ার খোসা কোথার থেকে উড়ে উড়ে আসে। আমি কিন্তু দেখো বেগুন পোড়াটা জলে ধুয়ে খোসাটাকে নরম করে ছাড়িয়ে ডাস্টবিনে ফেলছি, তবুও দেখছি যখন নিচটা মুছতে যাব একটু আধটু খোসা নিচে পড়েই থাকে। ওই জন্য রান্নাঘরটা আমি মাঝে মাঝে নেতা বুলিয়ে দিই, পরিষ্কার থাকে আর কি। এরপর রান্নাবাড়ি তো হয়ে গেছে, গ্রিলগুলোকে অনেক দিন ধরে মুছবো মুছবো ভাবছি, মোছা হচ্ছে না এই ঠান্ডার জন্যে। আজকে ঝটপট রান্না হয়ে গেছে বলে আমি গ্রিলগুলো মুছছি। আর ছেলেকে বলেছি তুই পুজোটা দিবি, যেহেতু ও যেদিনকে বাড়ি থাকে ওরই দায়িত্ব থাকে। আর যে রোজ আমি তো চুলটা ভেজাই, এবার যেদিনকে ও বাড়ি থাকে সেদিনকে আমি একটু চুলটা ভেজাই না, তাহলে ছেলে পুজোটা দিতে পারে। আগে মাঝে সাঝে ওর বাবা দিত, এখন ঠান্ডার মধ্যে না যাওয়ার সময় একটু তাড়াহুড়ো করেও যায় স্কুটিটা নিয়ে, ওই জন্য ওর বাবাও দিতে চায় না বলে আমাকেই পুজোটা দিতে হয়। ছেলে স্কুল থাকলে তো আমাকে দিতেই হয়, চুলটা রোজ ভেজাতেই হয়। আর একটু ভেতরে ভেতরে ঠান্ডাও লেগেছে, জ্বর ঠোসা বেরিয়েছে, ওই জন্য আমি ছেলেকে বললাম আমি বাইরের কাজগুলো করছি, তুই একটু পুজোটা দিস। ওই ঠাকুর বাসনটা মাজা থাকলে, ফুল তোলা থাকলে ও পুজোটা দিয়ে দিতে পারে। এরপর সব বাইরের দিকের জানালাগুলো মুছছি, আজকে আর ভেতরে করছি না, ভেতরের দিক থেকে অন্য একদিন করব। বাইরের দিক থেকে করে ভেতরের দিক থেকে করলে গ্রিলটা পুরোপুরি হয়, বাইরের দিক থেকে তুমি ভিতরে খুব ভালো হয় না, আবার ভেতর দিক থেকে বাইরেটাও খুব ভালোভাবে হয় না। যেহেতু আমার নিচে বলেই আমি দুপাশটা ভালো করে পরিষ্কার করতে পারি। আর আমি পরিষ্কার করি কি বলো তো, বালতির জলের মধ্যে কেরোসিন তেল দিই। আমি এটা বরাবর কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করি, কেরোসিন তেল দিয়ে খুব সুন্দর হয় গ্রিল পরিষ্কার। আর আমার তো পুরো ওই দিকের ফ্ল্যাটটা, মানে পিছনের দিকের পুরনো ফ্ল্যাটটার তো গ্রিলগুলো হলুদ রঙের, ওইটা বেশি বোঝা যায় নোংরা হলে। আর কালোটা তো কালো, দেখবে কালোর মধ্যে নোংরা হলে অতটা বোঝা যায় না, হলুদটা কিন্তু বেশি চোখে পড়ে। তাই জল পাল্টে পাল্টে কেরোসিন তেল দিয়ে গ্রিলগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। আর এগুলো করতে সত্যি অনেক সময় লাগে, যেহেতু রান্নাটা ঝটপট হয়ে গেছিলো আমি এই দিকের কাজগুলো করছি। আর যেহেতু পুজোও ছেলেটা দেবে, ওই জন্য সময়ের কোনো তাড়া নেই বলে আমি আজকে অনেকটা কাজ করতে পারছি। এই রোদটা এবার একটু একটু করে গাছে পড়ছে, মানে কয়েকদিন আগেও দেখলাম এই দিকটা একদম রোদ নেই, গরমকালে কিন্তু পুরো রোদটা পায়, এরপর একটু একটু করে রোদটা পাবে। এরপর দেখো এই যে জানলাটা না কাচটা খোলা থাকে, কয়েকদিন ধরে দেখছি এই ঘরে তো আসছিও না থাকছিও না, বিড়াল মানে এই দেওয়ালে পায়ে ছাপ, মানে ওই জানলা টপকে টপকে ঘরের মধ্যে ঢুকছে। যদিও আমি দরজাটা আটকেই রাখি। আর অর্চির বিয়ের আগে আমার হাজব্যান্ড ওই গাড়ির কভারটাকে বারান্দায় রেখে দিয়েছিল, সেই থেকে না আর গাড়ির ভেতরে রাখিনি, ডিকিতে আর রাখিনি, এখানেই আছে। এবার ওই দুদিন ধরে কি করেছে,
গাড়ির কভারটাকে টেনেছে, বিড়ালগুলো টেনে ওখানে দুখানা বেড়াল ওই কভারের মধ্যে ঢুকে থাকছে। পরে দেখলো ওর মধ্যে পশম টসম ভরে আছে। তারপর ওর বাবাই কালকে রাত্রে লক্ষ্য করেছে। তারপর কি করেছে, ওই লাঠি দিয়ে ওখানে জায়গাটাকে আটকে দিয়েছে যাতে বিড়াল না ঢোকে। এটা ঠিক জানো তো, মানে ঘর বাড়িতে যদি মানুষ বাস না করে তখন ওই টিকটিকি বলো, আরশোলা বলো, সে তারা তো আছেই, এবার বিড়ালেরও বাস করার জায়গা হয়ে যাচ্ছে। এই শীতকালে ওই ঘরটা কমই যাওয়া হয়, কেন বললাম আগের দিন আমি বলেছি আমার না একটু দৌড়াদৌড়ি হয়ে যায়, সকালে আমার ঘুম ভাঙতে দেরি হয়। এমনি আমি শীত কাতুরে ওই উঠবো করতে করতে আমার দুদিন খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, ছেলের টিফিন দিতে দেরি হয়ে গেছিলো, যে কারণে আমি আর ওই ঘরে থাকছি না। আবার একটু গরম পড়লে তখন আবার ওই ঘরে চলে যাব। ওই ঘরটা আমার সুবিধা হয়, ভয়েস দিতে সুবিধা হয়, একটু নিরিবিলি আমার ভালো লাগে। যদিও একটু টানাটানি হয় এই ঘর ওই ঘরে, আমার একটু খাটনিটা বেশি হয়। গ্রিল মুছছিলাম তখনই পার্সেল আসলো। আমি বলি না আমাদের পার্সেল মানেই ওই ঘি আসবে, মধু আসবে, মিলেট আসবে। আমি তো অনলাইন থেকে জামা কাপড় কিনিই না, ওই 9 মাসে 6 মাসে যদি কিনি তাও ভয়ে ভয়ে কিনি, কারণ আমার বর আর ওটা চেঞ্জ করবে না, ছোটো নিই বড়ো নিই যাই নিই না কেন ওটাই পরতে হবে। তা বলেই দিয়েছিল ওর বাবা যে পার্সেল আসবে, মিলেট আসবে। এই দেখো একটা বক্সের মধ্যে এরকম 5টা প্যাকেট আসে, 5টা মিলেটের প্যাকেট কিন্তু 5 রকমের আছে। ওই একটা করে প্যাকেট খোলা হয় আর এক রকম করে রান্না করা হয়। যদিও আমি খোলা মিলেট তোমাদের দেখিয়েছি, প্যাকেটটা এইভাবেই আসে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।